হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরেছো যে আজকেরকার ভিডিওটা কিসের ভিডিও। হ্যাঁ, একদম তোমরা ঠিকই ধরেছো। আজকেরকার ভিডিওটা ছিল মুর্শিদাবাদের ভিডিও। তো অনেক দিন থেকে ভিডিওটা আমার গ্যালারিতেই পড়েছিল, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা ছিল আমাদের স্কুলের পিকনিক প্লাস ট্যুর, দুটোই বলতে পারো। একটু লংয়ে পিকনিক ছিল, একই সঙ্গে ট্যুরও হয়ে গেল। তো সবাই মিলে বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদের উদ্দেশ্যে। বাসটায় এসে পড়ায় সবাই যে যার সিটে বসে পড়লাম। আমাদের স্কুল থেকে স্লিপার বাস করেছিল, সেখান থেকেই আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম উপর থেকে। দেন পৌঁছে গেলাম, সারা রাত জার্নি করার পরে সকালে পৌঁছে গেলাম মুর্শিদাবাদ। ভিউটা ঠিক একদম এরকম লাগছিল, যেটা হাজারদুয়ারির খুবই কাছে আমাদের হোটেলগুলো ছিল। তো পৌঁছেই আমরা প্রথমেই এই ভিডিওটা ক্যাপচার করলাম, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এরকম ধরনের ঘোড়ার গাড়ি আমি আগে দেখিনি। আমি শুধু মনে মনে একটাই কথা ভাবছিলাম আর ওয়েট করেছিলাম কখন এই ঘোড়ার গাড়িতে উঠবো। তো ফাইনালি হোটেলে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদ ঘুরতে। অ্যান্ড ঘোড়ার গাড়িটা চড়ে হাজারদুয়ারির সামনে দিয়ে যাচ্ছিলাম। সকাল 8:30 থেকে 9টার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম রেডি হয়ে মুর্শিদাবাদ ঘুরতে। তখন হাজারদুয়ারির গেট খুলেনি, সেই জন্য আমরা অন্য অন্য জায়গাগুলো ঘুরে আসছিলাম। দেন ভেবেছিলাম যে সন্ধ্যাতে কিংবা ফেরার সময় আমরা হাজারদুয়ারি দেখব, কিন্তু দুঃখের বিষয় হাজারদুয়ারির ভিতরে আর ঢোকা হলো না। ফার্স্ট আমরা গেছিলাম এখানে। এটি ছিল মূলত একটি জীবন্ত কবর। বহু পুরনো ঘটনা বা ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে এই পুরনো জীবন্ত কবরের ইতিহাস বা সেদিনের সেই ভয়ঙ্কর ঘটনা। নবাব মুর্শিদ কুলি খাঁর কন্যা আজিমুন্নেসার জীবন্ত কবর দেওয়া আছে এই জায়গাটিতে। সেদিনের সেই পুরনো ঘটনার নিদর্শন বহন করে এখনও দাঁড়িয়ে আছে এই ধ্বংসস্তূপটি। কথিত আছে যে আজিমুন্নেসার একটা কঠিন রোগ হয়েছিল, আর সেই রোগের ওষুধ খেতে হতো ছেলে শিশুদের কলিজা দিয়ে, আর সেই কথা তার বাবা জানতে পেরে জীবন্ত কবর দেয়। দেন আজিমুন্নেসার কবর দেখার পরে আমরা পরবর্তী গন্তব্যে গেলাম, সেটা হচ্ছে মির্জাপুর ও তার 1100 বংশধরের কবরস্থান দেখতে। এই সেই বিশ্বাসঘাতক যার নাম আজও ইতিহাসের পাতায় বড় বড় করে বেঈমান বা বিশ্বাসঘাতকতার পরিচয় রেখে গেছে, যার বিশ্বাসঘাতকতার জন্য আমরা বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে হারিয়েছিলাম। সেদিন যদি তিনি বিশ্বাসঘাতকতা না করতেন সিরাজের সঙ্গে, তাহলে হয়তো বাংলার এই পরিণতি আজকে হতো না, কিংবা তিনি হয়তো ইংরেজদের কাছে সেদিন ধরা পড়তো না। অতি লোভে তাঁতি নষ্ট, তো সেই কথাটা এখানেই প্রযোজ্য আমার মনে হয়। তিনি সিংহাসনের লোভে সিরাজের সঙ্গে বেইমানি করেছিলেন ঠিকই, কিন্তু তিনি স্বাধীন শাসক হতে পারেননি। তো গল্পে গল্পে আমরা কবরস্থানের ভিতরে প্রবেশ করলাম, আর এই তো দেখতেই পাচ্ছেন যে কত কবরস্থান এখানে আছে, সব মির্জাপুরের বংশধর। 1100 কবরস্থান কম নয়। 1757 সালে পলাশী যুদ্ধের সময় তিনি বিশ্বাসঘাতকতা করেছিলেন, কিন্তু এত বছর কেটে যাওয়ার পরেও তার ইতিহাসে তার নাম বিশ্বাসঘাতক হিসাবেই লেখা আছে। তিনি এখন পৃথিবীতে নেই, কিন্তু তার পাপটা পৃথিবীতে ঠিকই থেকে গেছে। তার দেহাংশ মাটির সঙ্গে অনেক কাল আগেই মিশে গেছে, কিন্তু দুনিয়াতে সেই পাপ কাজ, সেই বিশ্বাসঘাতকতাগুলোই রেখে গেছে। বাই দ্য ওয়ে, তারপর মির্জাপুরের বংশধরের কবরস্থানের পরে নেক্সট ডেস্টিনেশন আমাদের ছিল সংগ্রহশালা। তো সংগ্রহশালার ভিতরে আস্তে আস্তে আমরা প্রবেশ করছি, আর আমাদের চোখ দিয়ে তোমরাও দেখে নাও যে সংগ্রহশালার ভিতরে কি কি আছে। সংগ্রহশালার ভিতরে প্রত্যেকটা জিনিস সেই সময়কার ঐতিহ্য বহন করে আজও দাঁড়িয়ে আছে। এত ধ্বংসস্তূপের মাঝেও এইগুলো সংগ্রহ করা হয়েছে। ফার্নিচার থেকে শুরু করে লাইট, ঝাড়বাতি সবগুলোই সেই সময়ের ঐতিহ্য এবং বাংলার শেষ স্বাধীন নবাবের শেষ স্মৃতি। মুর্শিদাবাদ নামটা শুনলেই সর্বপ্রথম সিরাজউদ্দৌলা নামটাই ভেসে ওঠে।
মুর্শিদাবাদের নাম করলে কেউ কিন্তু মির্জাফরের নাম উচ্চারণ করে না, কিংবা স্মরণেও আসে না। সবার মুখে একই কথা, সিরাজউদ্দৌলা। নবাবের শহর মানেই সিরাজউদ্দৌলার শহর। কত নিখুঁত কারিকার্য সেই সময়ে ছিল। সেই সময়ে ইন্টারনেটের যুগ ছিল না, তবুও তারা কত সুন্দর সুন্দর কাজ জানতো। হাতের কাজ থেকে শুরু করে বাড়ি, ঘর, রাজপ্রাসাদ সব কিছুই। এখানে কিছু যুদ্ধের সরঞ্জামও ছিল, যেমন ছুরি, কাটারি, বল্লভ, অনেক কিছু। আর এখানে হেঁসেলের বা রান্নাঘরের অনেক কিছু বাসনপত্র এখানে ছিল, সেগুলোই গাইড আমাদের দেখাচ্ছিল। আমরা গাইড নিয়েছিলাম, দেখে নাও সেই সময়ের বাসনপত্র। আর এটা ছিল, রথটা ছিল রূপার। এটা ছিল ব্রিটিশ আমলের উপহার পাওয়া গাড়ি, দেন ঝাড়বাতি। আর এর ভিতরে নাকি সোনার রথ আছে। যারা মুর্শিদাবাদবাসী আছো অবশ্যই আমাকে জানিও, সত্যি সত্যি কি এর ভিতরে আজও সোনার রথ আছে? এক ঝলকে বেশ কিছু ছবি দিয়ে দিয়েছিলাম সেই সময়ের মুদ্রা, রথ, গাড়ি সব কিছু এক ঝলকে তোমরাও দেখে নাও আমার সঙ্গে সঙ্গে। ঘোড়ার গাড়ি, আজীবন নেশার কবর, জীবন্ত কবর সব কিছুই একে একে দিয়ে দিলাম, যতটা পেরেছি ভিডিওর মাধ্যমে ফুটে তুলেছি। আর এই ছিল আজকেরকার ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর যারা আমার ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।